আল্লাহ খুদার কসম ওদিক থেকে আসবে নাসিরুদ্দিন। ঈমান যদি না থাকে, তোমার যদি এর উপরে যদি বিশ্বাস না থাকে, কাফের হয়ে যাবে। আল্লাহ বলছে তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। তোমার এর মধ্যে কি আবার কি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আকা মাওলা রাসূলুল্লাহ বলে দিয়েছে, বান্দা যখন একা একা আল্লাহ আল্লাহ করে, আমার আল্লাহ বান্দার একা একা জিকির করে। যখন আমার আল্লাহ সবের সামনে জিকির করে, আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ওই বান্দার জিকির করে। বান্দা যখন একা একা তানহা জিকির করে, আমার আল্লাহ একা তানহা। যখন বান্দা সবের সামনে, আল্লাহ ফেরেশতাদের সামনে বান্দার আজমতের কথা, রিফাতের কথা, সম্মানের কথা, তার বুলন্দির কথা আল্লাহ পাক বর্ণনা করে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই মহব্বত, এই ভালোবাসা আমি আপনাদের করে বলছি, এই মাহবুবকে মহব্বত করতে হবে। সবাই আল্লাহকে মহব্বত করে, কিন্তু সবের ভালোবাসা সমান নয়। আল্লাহ সবের কাছে সবের কাছে একই রকম ভালোবাসা এক্সপেক্ট করে না। আমার আল্লাহ পাক এক একজনের কাছে এক এক রকম মহব্বত, এক একজনের কাছে এক এক রকম ভালোবাসা আশা করে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ আদম শফিউল্লাহর কাছে যে মহব্বত আশা করে, আদম শফিউল্লাহর কাছে যে মহব্বত আশা করে, ওই আশা মুসা, ওই আশা রাবিয়া বাসীর কাছে করে না। আবার মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে আশা করে, ও আশা আদম শফিউল্লাহ হুজুরের কাছে করে না। আর মুহাম্মদ হাবিবুল্লাহর কাছে যে আশা করে, ওই আশা আমার আল্লাহ কুল কায়নাতের কারো কাছে করে না। আল্লাহ পাকের মাহবুবদের, আল্লাহ পাকের আশিকদের খাতার সবচেয়ে বড় নাম মুহাম্মদ হাবিবুল্লাহ। এই জন্য আমার আল্লাহ হাবিবুল্লাহ বলে দিয়েছে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের ঘরে অল্প অল্প করে দু একটা কথা বলে দিই, দু একটা কথা বলে শেষ বেলা আমি বলে দিয়ে যাব আমার আল্লাহ আমাদের কাছ থেকে কিরকম ভালোবাসা চায়। প্রথমে আমি আদম শফিউল্লাহর কথা বলে দিয়ে যাই। আদম শফিউল্লাহর কাছ থেকে হুজুর পাকের কাছে, আদম শফিউল্লাহ হুজুর পাকের কাছে আমার আল্লাহ পাক আমাদের আব্বা জানের কাছে কিরকম মহব্বত চায় আমি আপনাদের বলে দিয়ে যাই। আদম শফিউল্লাহকে আমার আল্লাহ জান্নাতে তৈরি করলেন। যে বান্দা জান্নাতে তৈরি হয়, নিশ্চয়ই তার জান্নাতের কোনো আশা থাকতে পারে না। তোমার জন্ম এই মঠ বাড়িতে, তোমার আবার মঠ বাড়ির প্রতি কি ইন্টারেস্ট থাকবে? আল্লাহ পাক জান্নাতেই তৈরি করেছে, জান্নাতের আর কোনো আশা নাই। জান্নাতে তৈরি করে যে মাকামে আল্লাহ জান্নাতে রেখে দিয়েছিলেন, ওই মাকামের নাম কি ছিল? ওই মাকামের নাম হচ্ছে কুরবিয়াতের মাকাম। কুরবিয়াতের মাকাম। আল্লাহ বললেন আদম তুমি জান্নাতে থাকো, খাও দাও, ঘোরাফেরা করো, মজা উড়াও, কোনো অসুবিধা নাই, তবে শুনে রেখে দাও, লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, যদি চলে যাও তাহলে খাসরাওয়ালা হয়ে যাবে। আদম শফিউল্লাহ কি করলেন? খাওয়া দাওয়া করে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু আদম শফিউল্লাহ দিলের মধ্যে একটা বেচैनी কাজ করে। আদম শফিউল্লাহ দিলের মধ্যে একটা বেচैनी কাজ করে। কি বেচैनी? আল্লাহর মহব্বতে দিল বেচैन, আল্লাহর ভালোবাসায় দিল বেচैन, আল্লাহর ভালোবাসায় দিলকে বেচैन পায়। হযরত আদম শফিউল্লাহ এই হাল শয়তান দেখলো। এই হাল শয়তান দেখে সে শয়তান সুযোগ নিল। সুযোগ নিয়ে বলল আদম তুমি কি জানো ওই গাছের ফল কেন খেতে মানা করেছে? আদম শফিউল্লাহ বলে আমি জানি না। ওই সময় শয়তান বলে তুমি যদি গাছের ফল খেয়ে নাও তুমি ফেরেশতা হয়ে যাবে। ফেরেশতা হয়ে যাবে, ফেরেশতা হয়ে যাও মানে তুমি অনন্তকালের জন্য, চিরকালের জন্য আল্লাহর কুরবিয়াত হাসিল করে নেবে, আল্লাহর কুরবিয়াত হাসিল করে নেবে। আদম শফিউল্লাহ শয়তানের কথা শুনলেন। শয়তানের কথা শুনে যে জায়গা আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজার, যেতে যাবে না, কাছে যাবে না, গাছের কাছে যাবে না, আদম শফিউল্লাহ শয়তানের প্ররোচনায় পা দিয়ে শয়তানের কথা শুনে নিয়ে হুজুর আবার কি করলেন? গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন। আমার আল্লাহ পাক আদম শফিউল্লাহ যখন গন্ধম গাছের ফল খেয়ে ফেললেন, আদম শফিউল্লাহকে আমার আল্লাহ উলঙ্গ করে দিলেন। আম্মা যেন উলঙ্গ হয়ে গেল, বাপ যেন উলঙ্গ হয়ে গেল, একে অপরের সামনে লজ্জাস্থানগুলো বেরিয়ে গেল। ওই সময়তে তাড়াতাড়ি করে জান্নাতের পাতা নিয়ে নিজের লজ্জাস্থানগুলোকে চাপা দিতে আরম্ভ করলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন এ আদম তোমাকে কি আমি মানা করি না, কেন গাছের ফল খেয়ে ফেললে? আদম শফিউল্লাহ গোটা কুরআন খুলে দেখে যাও, কোনো জায়গায় উত্তর দেয় না, কোনো জায়গায় উত্তর দেয় না। আদম শফিউল্লাহ কি করেছিল? আল্লাহর ভালোবাসায় মাথা হাত করে আশিকরা উত্তর দেয় না, আশিকরা ঝগড়া করে না, আশিকরা মারামারি করে না, আশিকরা মাথা এক করে না। হযরত আদম শফিউল্লাহ মাথা এক করে বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক কুরআনে আয়াত নাযিল করে দিলেন, খবরদার
বলবে না, আদম নাফরমান করেছে, আদমকে কেউ খারাপ বলবে না। আমি আদমের দিল দেখেছি, আদমের কোনো নাফরমানি করার ইচ্ছা ছিল না, আদম ভুলে গিয়েছিল আমার কথা, এজন্য ফল খেয়ে ফেলেছে। আল্লাহ আদমকে জান্নাত থেকে নামাচ্ছিলেন, শয়তানকেও নামালেন, আম্মা হাওয়াকেও নামালেন, সবাইকে নামালেন, কিন্তু আদমকে আল্লাহ কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন, হে আদম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তুমি তালবিয়া পড়বে, এর জিকির করবে, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। যদি সত্যিকারের আদমকে আল্লাহ নারাজ হয়ে জমিনে পাঠিয়ে দিতেন, তাহলে ফিরে আসার রাস্তা বলতেন না, আমার আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দূরে পাঠিয়েছিলেন, এজন্য ফিরে আসার রাস্তাও বলে দিয়েছিলেন। বুঝলেন? আমার আল্লাহ আদম শফিউল্লাহ হুজুরকে ফিরে আসার রাস্তা বললেন। ধরেন আপনার সঙ্গে আমার ঝগড়া হয়ে গেছে, কি হয়ে গেছে বলেন? বেরিয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে, সামনে আসবে না। বের করার সময় তোমাকে ডাকছে, শোনো তুমি এই কাজটা করবে, আবার আমার কাছে ফিরে পাবে। তাহলে আমি কি নারাজ করে পাঠালো? শিক্ষার জন্য। কিসের জন্য বলেন? শিক্ষার জন্য। আদম শফিউল্লাহকে আল্লাহ নারাজ হয়ে নিচে নেবে দেয়নি, আদম শফিউল্লাহকে শিক্ষা দিয়েছিলেন। কেন শিক্ষা দিয়েছিলেন? কারণ আদম শফিউল্লাহর মহব্বতে ভাগ হয়ে গিয়েছিল। কি হয়ে গেছিল বলেন? ভাগ হয়ে গেল। কি ভাগ হয়েছিল? আদম শফিউল্লাহ আল্লাহকেও চায়, আবার আল্লাহর কাছেও থাকতে চায়। ভালোবাসা কটা হয়ে গেল? আল্লাহকেও চাইছি, আবার আল্লাহর কুরবিয়াতেও থাকার চাইছি, আল্লাহর কাছেও থাকতে চাইছি। তাহলে ভাগ হয়ে গেল, দুটো মহব্বত হয়ে গেল। আল্লাহ বললেন, আদম কুরবিয়াত কেন? তুমি আমাকে ভালোবাসো, কাছে থাকলেও আল্লাহ, দূরে থাকলেও আল্লাহ। আল্লাহ তারবিয়াত দিলেন, শিক্ষা দিলেন, নাবিয়ে দিলেন। জমিনে নাবিয়ে দিবার পরে আদম শফিউল্লাহ তো দূরে চলে গেল, কিন্তু মহব্বত কমে নেই, মহব্বত আরো বেড়ে গেল। ছিল কুরবিয়াতে, পাঠিয়ে দিল দূরে। কুরবিয়াতে যে মহব্বত ছিল, পাঠিয়ে দেওয়ার পরে সে মহব্বত আরো বেড়ে গেল। যাতে কেউ উল্টো পাল্টা না বলে, মানুষের জীবন তো, এজন্য আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে কিছু কম বেশি 400 বছর পরে মাফ করেছে। আর 400 বছর ধরে আদম শুধু মাওলা মাওলা করেছে, একবার নাফরমানি করেনি, একবার ধৈর্য হারায়নি, একবার মুখ ফিরিয়ে নেয়নি, একবার আল্লাহর উপর নারাজ হয়নি, একবার বলেন আল্লাহ এখনো নয়। না না, আদম শফিউল্লাহ আল্লাহকে মহব্বত করেছে, মাফ করলেও আল্লাহ, মাফ না করলেও আল্লাহ। কথায় ঢুকছে? আল্লাহ যদি আপনার ছেলে মেরে দেয়, আল্লাহ ভুলে যাবেন? হ্যাঁ মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহর মাকাম আল্লাহ আরো বড় করে দিলেন। আদম শফিউল্লাহ শুধু আদম ছিল, আমার আল্লাহ খলিফা বানিয়ে দিলেন। আদম শফিউল্লাহ শুধু আদম ছিল, আমার আল্লাহ নবী বানিয়ে দিলেন। আদম শফিউল্লাহ আদম ছিল, আমার আল্লাহ পাক সাইফে আদম দান করলেন, আসমানি কিতাব দান করলেন। এর উম্মত উম্মতিরা, আদম শফিউল্লাহ শুধু আদম ছিল, আবু আহমদ হয়ে গেল, আবু মোহাম্মদ হয়ে গেল, আবু ইব্রাহিম হয়ে গেল, আবু মুসা হয়ে গেল, আবু ঈসা হয়ে গেল, আবু ইউসুফ হয়ে গেল। এর উম্মত উম্মতিরা শুধু নবীদের নয়, तमाम বিশ্বে সমস্ত মানুষের আমার আল্লাহ আদমকে বাপ বানিয়ে দিলেন। আদম শফিউল্লাহ রাসূলুল্লাহর আব্বা। কিন্তু আদম শফিউল্লাহ রাসূলের প্রতি এত মহব্বত ছিল, উনাকে যদি উনার কুনিয়াত জিজ্ঞাসা করতো যে আপনার কুনিয়াত কি, উনি বলতো আমি আবু আহমদ। কেন? আমি কে? আমি ইউসুফ সিদ্দিকীর ছেলে, আমি ইবনে ইউসুফ। কথা ঠিক না? তাহলে আদম শফিউল্লাহ বলতে পারবেন কি ইবনে আদমের আব্বাজান? এজন্য উনি বলতেন আমার বাপ নেই তো কি হয়েছে, আমি মুহাম্মাদের আব্বা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে এক নম্বর মুহাব্বত আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি, আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে কি চায়? আদম আলাইহিস সালামের দিলে দুনিয়া ছিল না, আদম আলাইহিস সালামের দিলে জান্নাত ছিল না, তিনার তালাব দুনিয়া ছিল না, তিনার তালাব আখিরাতের জান্নাতে ছিল না, তিনার তালাব ছিল আল্লাহর কুরবিয়াত। আল্লাহ ওটাকে ঠিক করে দিয়ে আদম আলাইহিস সালামের ল কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিকে লাগিয়ে দিলেন।
বুঝলেন? আদম আলাইহিস সালাম কুরবিয়াত না, আমার আল্লাহ আদমের কাছে চাই যে আমার কুরবিয়াতকে তুমি মহব্বত করোনি, শুধু আমাকেই মহব্বত করো। এর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের মুসা কালিমুল্লাহ এর মহব্বতের কথা বলে দিয়ে যাই। কে মুসা কালিমুল্লাহ? আদম আলাইহিস সালাম তো নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন। আদম আলাইহিস সালামের সাহিফা নাযিল হয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে কিতাব নাযিল হয়েছে। আদম আলাইহিস সালামকে তো আমার আল্লাহ সাহিফা দান করেছে, আর পৃথিবীর চারটি বড় আসমানি কিতাবের মধ্যে একটা কিতাব তাওরাত আমার আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের উপরে নাযিল করেছে। হযরত মুসা আলাইহিস সালামের মাকাম বড় ছিল, হযরত মুসা আলাইহিস সালামের ইজ্জত বড়, মাকাম বড়, আল্লাহ পাক ওনার মতো বড় মাকাম দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহ ছিল, আল্লাহর সঙ্গে হামকালামি করতেন, আল্লাহর সঙ্গে সর্বদাই কথা বলতেন। আপনার প্রশ্ন থাকলে আপনি ইমামকে বলেন, আপনার প্রশ্ন থাকলে আপনি মাওলানাকে বলেন, আপনার প্রশ্ন থাকলে আপনি আপনার বাপকে বলেন, আপনার প্রশ্ন থাকলে আপনি আপনার ভাইকে বলেন, আপনার প্রশ্ন থাকলে আপনি আপনার গ্রামের লোককে বলেন। এমন আশিক গুজরে গেছে, যখনই মনের মধ্যে কোনো প্রশ্ন জেগেছে অন্য কাউকে নয় আল্লাহকে জিজ্ঞাসা করেছে। আল্লাহ আল্লাহ জবাব দিয়েছে। আল্লাহ কবুল করে। শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন সব সময়, আল্লাহর সাথে কি করতেন বলেন? যখনই প্রশ্ন হতো আল্লাহ, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে আল্লাহ আমি দেখতে চাই যে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক কোনটা। আল্লাহ বলে দাঁড়াও ওখানে, নেইরা আছে, দেখে একটা লোক বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বলে এই সবচেয়ে খারাপ। বলে আল্লাহ তাআলা পৃথিবীর সেরা সবচেয়ে ভালো লোক কোনটা? বলে দাঁড়াও, দেখে কিছুদিন পরে ওই লোকটাই হেঁটে হেঁটে আসছে। কি হলো আল্লাহ? আল্লাহ এর মানে মতলব বুঝিয়ে দাও। বলে যে যেছিল আল্লাহ এবার বুঝাচ্ছে, ডাইরেক্ট কথা হচ্ছে, আল্লাহর সাথে কথা বলছে। বলে মুসা যখন যাচ্ছিল ওই বাচ্চাটা জিজ্ঞাসা করছিল যে আব্বা পৃথিবীর সবচেয়ে বড় জিনিস কি? বলে পাহাড়। বলে পাহাড়ের থেকে বড়? বলে আসমান। আসমানের থেকে বড়? বলে আমার গুনাহ। কে বলছে? বাপ বলছে আমার গুনাহ। বলে আব্বা আপনার গুনার থেকে বড় কিছু আছে? বলে আমার গুনার থেকে আল্লাহর রহমত বড়। বলে এই কথাতে আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে, আমি ওর গুনাহগুলোকে নেকি করে দিয়েছি। তাই যে লোকটা গুনাহগার দেখলে ওই লোকটাই নেককার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের জামানায় যদি এই হাল থাকে, তাহলে হাবিবুল্লাহ জামানা তো সবচেয়ে বড়। তাহলে হাবিবুল্লাহ জামানায় আমাদের খবরদার। আমি জানিনি অন্য জামানায় লিখিত ছিল কি জানি, আমাদের জামানায় আল্লাহ লিখে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর। আল্লাহ বলছে তোমাদের জীবনের সব গুনাহ নিশ্চয়ই আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দেবে। তুমি আসো না আল্লাহর সঙ্গে ইশক লড়াবে, আসো না আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ maaf করে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক কি করলেন? মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচালেন। ফিরাউন ঘিরে ফেললো, ফিরাউনের হাত থেকে আমার আল্লাহ পাক পানির মধ্যে দুটো ফাঁক করে বাঁচিয়ে দিলেন। আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। দল দল বল নিয়ে বনি ইসরাঈলদের সঙ্গে করে নিয়ে মুসা আলাইহিস সালাম ফাঁকা তুয়া উপত্যকায় বিরান জায়গায় ফাঁকা জায়গায় গেলেন। ফাঁকা জায়গায় গেলেন, যখন ফাঁকা জায়গায় গেলেন মুসা আলাইহিস সালাম হামকালামি আল্লাহর সাথে করত। আল্লাহ এই লোক থাকবে কি করে, এই লোক থাকবে কি করে? আমার আল্লাহ পাক বলেন ঠিক আছে আমি তোমার একটা ছায়ার ব্যবস্থা করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে একটা মেঘের টুকরা চলে এলো, মাথার উপরে ছায়া হয়ে গেল। আল্লাহ আবার মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ পাক এরা খাবে কি? এখানে তো কোনো খাবার নয়। আমার আল্লাহ বলে ঠিক আছে পানের জন্য খাবার ও পানীয়র জন্য আমি আল্লাহ পাক ব্যবস্থা করলাম। কি ব্যবস্থা? আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে মান্না ও সালওয়া নাজিল করতে আরম্ভ করে দিল। জান্নাতের খাবার, জান্নাতের পানীয়র ব্যবস্থা আল্লাহ করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের সমস্ত যখন সব কওমের লোকজনেরা সবাই সেটেল হয়ে গেল, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন এ মুসা আসো না আমার কাছে, মহব্বত করব, ভালোবাসবো, আমার কাছে চলে আসো। হযরত মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকলেন 30 দিনের লেগে, আল্লাহর কুরবিয়াতে ডাকলেন। কদিনের লেগে? 30 দিনের জন্য ডাকলেন। 30 দিনের জন্য যখন ডাকলেন হুজুর আমার কোথায় চলে গেলেন? তো উপত্যকায়
আল্লাহ বলেন জুতো খুলে ফেলো মুসা। মুসা আলাইহিস সালাম জুতো খুলে ফেললেন। জুতো খুলে হুজুর আমার পাহাড়ের উপরে উঠলেন। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে পাহাড়ের মাথায় বসে একদিন দুদিন 3 দিন 4 দিন করে যখন 30 দিন কেটে গেল, আল্লাহ নিজেই বলে মুসা 30 দিন হয়ে গেছে, আরো 10 দিন বাড়িয়ে দাও, আমার কাছে আরো 10 দিন থাকো, তুমি আমার কাছে আরো কুরবিয়াতে 10 দিন থাকো। আল্লাহ ওটাকে পুরো 40 করে দিলে। যখন 40 দিন হয়ে গেল, মুসা আলাইহিস সালাম 40 দিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর থাকতে পারে না, আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আল্লাহর কাছে দোয়া চায়, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক বললেন, এ মুসা লান্তারানি থেকে মুরাদ তুমি দেখতে পারবে না, এর মানে এ নয় যে আল্লাহ দেখা দিতে পারবে না, আল্লাহ দেখা দিতে পারবে, তুমি দেখতে পারবে না। অন্য রিওয়ায়াতে এসেছে ওই মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, এ মুসা তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, দেখো পাহাড় নিজের জায়গায় ঠিক থাকে নাকি। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যখনই নূরের কথা বলেছে, মুসা আলাইহিস সালাম মাথা ঘুরিয়ে নিলেন, মাথা ঘুরে নূরের দিকে তাকায়। আমার আল্লাহ পাক এটাও বলে, এ মুসা মহব্বতের দাবি আমার সাথে করো, আর ওই নূরের দিকে আশা করো, ওই নূরের দিকে তাকাও। অন্য রিওয়ায়াতে এমন করে এসেছে হযরত মুসা আলাইহিস সালাম যখনই আল্লাহ পাকের কাছে বললেন, আমার আল্লাহ পাক বললেন ঠিক আছে, ঠিক আছে। আমার আল্লাহ নূরের তাজাল্লি দিলেন। ওই নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। এই যে বেহুশ হয়ে গেলেন, কুরআন শরীফে যে মাকামাতে এই বর্ণনা আছে, তারপরেই আল্লাহ পাক বললেন, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক হুশ ইনায়াত করলেন, হুশ ইনায়াত করার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম তওবা করলেন। কেন তওবা করলেন? কি থেকে তওবা করলেন? মুসা আলাইহিস সালাম তওবা করলেন যে আল্লাহ শুধু আপনাকে মহব্বত করব, আপনার দিদারকে মহব্বত করব না, আপনার দিদারের আশা করব না। দিদার দিল আল্লাহ, না দিল আল্লাহ। মুসা আলাইহিস সালামের মহব্বতে দুটো ভাগ হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহ দিদারকে মহব্বত করে। আমার আল্লাহ তারবিয়াত দিলেন, বেহুশ হলো, উঠে তওবা করলো, শিক্ষা গ্রহণ করলো, আর বেঁচে থাকা অবস্থায় জীবনে দিদারের আশা করে না, দিদারের কথা বলে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তারপর থেকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর মহব্বত করলেন।